সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সামনে তোমাদের টেস্ট পরীক্ষা। অনেকে এখন বই পাচ্ছে, ফেল করবো না তো। কিন্তু মনে রেখো, টেস্ট পরীক্ষা মানে বই নয়, এটা হলো নিজের ক্ষমতা যাচাই করার সুযোগ। এখনো সময় আছে, তুমি চাইলে এইচএসসি টেস্ট পরীক্ষায় নিজের নামটা সাফল্যের তালিকায় তুলতে পারবে। আজকের এই ভিডিওতে আমি বলবো টেস্ট পরীক্ষার আগে তোমাকে কি কি জানা দরকার, কিভাবে প্রস্তুতি নিলে সহজে ভালো রেজাল্ট পেতে পারবে। এইচএসসি টেস্ট পরীক্ষায় 90 থেকে 95% শিক্ষার্থী ফেল করে। কেন ফেল করে? টেস্ট পরীক্ষা দিচ্ছে অনেক স্কুল থেকে 100 জন পরীক্ষা দিয়ে 40 থেকে 50 জন পাস করছে। এমন স্কুল আছে মাত্র এক ক্লাস থেকে এক শাখা থেকে 1-2 জন পাস করছে। এমন স্কুল আছে। কেন কেন এরকম হচ্ছে? এই বিষয়গুলো আমাদেরকে জানা দরকার এবং এই বিষয়গুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হলে কি কি করণীয়, তাই এই ভিডিওতে স্যারের একাধিক সমস্যা ও স্যারের একাধিক সমাধান নিয়ে আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, যা তোমার জীবনকে বদলে দিতে পারে। তাই সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো। শিক্ষার্থীদের যে বিষয়গুলো সবচেয়ে বেশি খারাপ হয়, কমন সাবজেক্ট নিয়ে কথা বললে গণিত, ইংরেজি। গণিতের মধ্যে বেশিরভাগ কেন ফেল করে শিক্ষার্থীরা? যদি কেউ সিকিউ তো ভালো করে তাহলে এমসিকিউ তো জড়া যায়, এমসিকিউ তো ভালো করলে সিকিউ তো জড়া যায়। সবাই তো পড়ালেখা করতেছি, অনেক চেষ্টা করতেছি, স্কুলও যাচ্ছি, প্রাইভেটে পড়তেছি, তারপরেও সাবজেক্টটা কোনোভাবে আয়ত্ত আনতে পারতেছি না। কেন এরকম হচ্ছে? সামনে এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে। তারপরে একটু ছোট্ট করে যদি বলি, আমি যদি আমার গল্পের কথা বলি, দেখো আমি যখন এসএসসি পরীক্ষা দিতেছি, টেস্ট পরীক্ষা দিয়েছি, সব সাবজেক্ট ভালো হয়েছে আমার, শুধুমাত্র ম্যাথের মধ্যে খারাপ হয়েছিল টেস্ট পরীক্ষায়। এখন কি করবো, বাড়িতেও জানাতে পারতেছি না। কোন রকম স্যার থেকে অনুমতি নিলাম, স্যার অনুমতিও দিছে। তারপর বিশ্বাস করো, আমি বাড়ি থেকে 1 মাস পর্যন্ত বাইরে হয়ে নাই। শুধু কি করছি, নিজে পড়ছি। কোন বিষয়গুলো কোন তারা থেকে প্রতি বছর অঙ্ক আছে, সেই বিষয়গুলো আগে যাচাই করছি। যাচাই করার পরে সেগুলো আমি লিখছি। লেখার পরে একটা 10-15 বার করে করছি। তারপর আমার এটা আয়ত্তের মধ্যে এসেছিল। তারপর আমি 1 মাস পরে স্কুলে গেছি। সবাই অবাক, সবাই বলতে কোন সাবজেক্ট কোন স্যার থেকে প্রাইভেট পড়তেছো। এই অভিজ্ঞতা থেকে বলতে পারি, যখন তুমি কোনো একটা ম্যাথ স্যার থেকে বুঝে নেবে, বুঝে নেওয়াতে তোমার যতক্ষণ সময় লাগছে তার চেয়ে 20 গুণ সময় তোমাকে একা একা ওই ম্যাথটার মধ্যে দিতে হবে। তাহলে ওই ম্যাথটা তোমার আয়ত্তের মধ্যে চলে আসবে এবং ওই রকম তার উপরে যতগুলো ম্যাথ আছে সবগুলো তোমার আয়ত্তের মধ্যে চলে আসবে। এরপর হচ্ছে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে 66 পেলে আমাদেরকে পাস দেবে। আমাদেরকে সেকেন্ড পেপারে গ্রামার গুলো ভালো করে পড়তে হবে। সবচেয়ে বেশি সময় দিতে হবে কমন সাবজেক্ট গুলোতে। তারপরে এই সাবজেক্ট গুলো আমাদের আয়ত্তে চলে আসবে। এরপর হচ্ছে আমাদের আর্টস গ্রুপ। এখানে সবচেয়ে শিক্ষার্থীরা বেশিরভাগ খারাপ করে ভূগোল, বিজ্ঞান, ইতিহাস এই সাবজেক্ট গুলোতে। আমাদেরকে এই সাবজেক্ট গুলোতেও সময় বেশি গুরুত্ব দিতে হবে, তাহলে এই সাবজেক্ট গুলো আমাদের আয়ত্তে চলে আসবে। দেন এরপর হচ্ছে আমাদের বিজনেস গ্রুপ অর্থাৎ ব্যবসা শাখা। এখানে সবচেয়ে শিক্ষার্থীরা যে বিষয়গুলো ফেল করে সেগুলো হচ্ছে ফিনান্স, ব্যবসা উদ্যোগ, পরিসংখ্যান। এই বিষয়গুলোকে আমাদেরকে ভালো করে পড়তে হবে, ভালো করে সময় দিতে হবে, বেশি করে সময় দিতে হবে, যাতে এই বিষয়গুলো আমাদের খারাপ না হয়। এরপর হচ্ছে আমাদের সায়েন্স গ্রুপ অর্থাৎ বিজ্ঞান শাখা। এখানে সবচেয়ে শিক্ষার্থীরা যে বিষয়গুলো খারাপ করে সেগুলো হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত। এই বিষয়গুলোকে আমাদেরকে ভালো করে পড়তে হবে এবং বেশি বেশি করে সময় দিতে হবে, যাতে বিষয়গুলো আমাদের আয়ত্তে চলে আসে। ফেল যাওয়ার বিশেষ কারণ, টেস্ট পরীক্ষা থেকে টেস্ট পরীক্ষার প্রশ্ন কাঠামো বেশি কঠিন হবে। নবম শ্রেণী, দশম শ্রেণী তুমি যতগুলো পরীক্ষা দিছো, সব পরীক্ষার চেয়ে প্রশ্ন কঠিন হবে টেস্ট পরীক্ষায়। এমনকি তুমি যে বোর্ড পরীক্ষা দেবা, বোর্ড পরীক্ষার চেয়ে প্রশ্ন কঠিন হবে টেস্ট পরীক্ষার প্রশ্ন। কি আর বলবো তোমাদের, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হচ্ছে মুখস্থবিদ্যা, সবকিছু মুখস্থবিদ্যা। চায়না, জাপানের মতো যদি বাস্তবমুখী হতো, তাহলে অনেক শিক্ষার্থীর মান উন্নয়ন হতো, আরো অনেক অভিভাবক শিক্ষার্থী পড়ালেখার প্রতি আগ্রহ দেখাতেন। তৃতীয়ত, শিক্ষকগণ তোমাদেরকে মার্ক দেবে না। কেননা এইচএসসি 25-এর পাশের হার তোমরা খেয়াল করছো, এত প্রচুর পরিমাণ ফেল গেছে, যে এত প্রচুর পরিমাণ এত কঠোর করে বোর্ড পরীক্ষার প্রশ্ন দেখা হয়েছে, যে যার কারণে এইচএসসি 25-এর ফেলের হার অনেক বেশি। সেই তুলনায় তোমাদের খাতা, টেস্ট পরীক্ষার খাতা বেশি কঠিন করে দেখবে, যাতে যারা টেস্ট পরীক্ষা ফেল যাবে তাদেরকে বোর্ড পরীক্ষা দিতে না হয়। তৃতীয়ত, এমসিকিউতে ফেল বেশি যাবে, কেননা এমসিকিউ প্রশ্ন এমন ভাবে ঘুরিয়ে করবে যা তুমি বুঝতেও পারবে না। তাই এমসিকিউ বেশি বেশি প্র্যাকটিস করো, পাঠ্য বইয়ের রিডিং বেশি বেশি পড়ো। চতুর্থত, অনেক স্কুলেই টেস্ট পরীক্ষা নিয়ে বাণিজ্য হয়। টেস্ট পরীক্ষায় তোমাদেরকে জড়িয়ে দিয়ে তারপর বলবে তুমি এই সাবজেক্টে খারাপ করছো, তোমাকে এত টাকা জরিমানা দিতে হবে এবং ওই সাব থেকে কোচিং করতে হবে। পঞ্চমত, এইচএসসি 2025-এর ফেলের কারণ, কেননা এইচএসসি 25-এ এত পরিমাণ ফেলে গেছে, যার কারণে তোমাদের টেস্ট পরীক্ষার প্রশ্ন
অনেক কঠিন করবে। এবার যদি তোমার দুর্বলতা নিয়ে কথা বলি, নিয়মিত পড়াশোনা না করা। তুমি নিয়মিত পড়াশোনা না করো, তুমি টেস্ট পরীক্ষা পাস করবো স্বপ্ন দেখবা, বোর্ড পরীক্ষা দেবারও স্বপ্ন দেখবা, এটা হবে না। স্মার্টফোনের সময় নষ্ট করবা, ফোন টিভি বসে থাকবা। তোমাকে দুইটার একটা বেছে নিতে হবে, দুইটা একসাথে কোনোদিন তুমি পাবে না। নতুন সিলেবাসে অবহেলা করা, টেস্ট পরীক্ষার গুরুত্ব না বোঝা। তুমি যদি মনে করো যে টেস্ট পরীক্ষা কি এমন, স্যার কিছু টাকা দিয়ে আমি টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাব, না এটা না হবে না বোকা, তুমি বোর্ড পরীক্ষা দিয়ে ধরা খাবা। যেমন মনে করো তুমি যদি 3 পয়েন্ট পাইছো টেস্ট পরীক্ষায়, সেটা বোর্ড পরীক্ষায় গিয়ে 19-20 হবে, না হয় 3 পয়েন্টের চেয়ে একটু বেশি পাবে আর না হয় একটু কম পাবে। ফেল যাওয়ার যে মোটিভেশন ঘাটতিগুলো তোমার ভিতরে রয়েছে, আত্মবিশ্বাসের অভাব, অর্থাৎ আমি পারবো, আমাকে পারতেই হবে, এই বিষয়টা মনের মধ্যে ধারণ করা, এই বিষয়টা যদি মনের মধ্যে ধারণ করতে না পারো, তাহলে 100% তোমার পরীক্ষা খারাপ হবে। মানুষ যেটা চেষ্টা করে সেটাই পায়, তার চেয়ে বেশি কিছু না, তার চেয়ে বেশিও না, তার চেয়ে কমও না। তুমি যেটা চেষ্টা করবা সেটাই তুমি পাবা। তুমি যদি কোন একটা চ্যাপ্টার শেষ করো, সেটা কিভাবে শেষ করবা, আগে কি পড়বা, কোন কৌশলে শেষ করবা, এই বিষয়গুলো তোমাকে বুঝতে হবে। কোন কৌশলে এগালে আমি আগে যেতে পারবো, সহজে মনে থাকবে, এই বিষয়গুলো তোমাকে বুঝতে হবে। শীঘ্রই সেই বিষয়ের উপর একটি নতুন ভিডিও আসতেছে। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে নাও, কেননা পরের বিষয়গুলো যাতে তুমি মিস না করো। দেন টেস্ট পরীক্ষায় মনোযোগ না দেওয়া, সময়ের ব্যবস্থাপনার অভাব। সময়কে তোমাকে ভাগ করে নিতে হবে, আমি কোন সময় কোন বিষয়টা পড়বো, কোন বিষয়টা আমি সকালে পড়লে আমার জন্য ভালো হবে, কোন বিষয়গুলো আমি বিকালে পড়লে আমার জন্য ভালো হবে, সেই বিষয়গুলো তোমাকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে একাতে হবে। সবকিছু আলোচনার পর এখন আমরা বুঝতে পারতেছি কিছু দোষ তোমার রয়েছে আর কিছু দোষ বর্তমান শিক্ষা ব্যবস্থার রয়েছে। এগুলো থেকে বাইরে হওয়ার জন্য এখন আমাদের করণীয় কি? গণিতের দুটোই অধ্যায় ভালো করে করা, পরিসংখ্যানটা কম্পারণ করবা, আর অনুপাত, বীজগাণিতিক রাশি, এই দুটো থেকে যে কোনো একটা অধ্যায় ভালো করে করবা। আমি কিন্তু মুখস্থ বলি নাই, একদম তুরস্থ করে ফেলবা। এই চ্যানেলের মধ্যে একটা গণিত সাজেশনের উপরে ভিডিও আছে, তোমরা যারা এখন ওই ভিডিওটা দেখো নাই, ভিডিওটা দেখে নেবে। মাত্র 5টা অধ্যায় ক্লিয়ার করলে তুমি 5টারও বেশি অঙ্ক কমন পাবে। এরপর এমসিকিউর দিকে আমাদেরকে বিশেষ নজর দিতে হবে। বিগত সালের বোর্ড প্রশ্ন ভালো করে পড়া, বিগত 5 বছরের যতগুলো বোর্ড কোয়েশ্চন আছে সবগুলো সমাধান করা, পড়াশোনা নিয়ে একটু সিরিয়াস হওয়া। আমি জানি তোমরা পড়াশোনা নিয়ে সিরিয়াস বিদায় এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখছো, তোমাদেরকে এর চেয়ে আরো একটু বেশি সিরিয়াস হতে হবে। সবার জন্য শুভকামনা। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, কেননা আমরা প্রতিদিন নতুন নতুন কন্টেন্ট আপডেট করি, যা তোমার জীবনের মানকে, তোমার পড়ালেখার মানকে উন্নত করতে সাহায্য করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।